আসসালামু আলাইকুম আসফত কাকা। ওয়ালাইকুম আসসালাম। আরে ঈদের জামাত তো 8টার সময় শুরু হইব, আর চেয়ারম্যান সাহেব কইছে হেল লাগে নামাজ পড়তে হইব আপনারে, চলেন। চেয়ারম্যান সাহেবের সাথে আমি নামাজ পড়বো? আরে হয় ঈদের জামাত শেষ করে তো গুরু আপনারই কাটতে হইব, চলেন। আব্বা তুমি একটু দাঁড়াও, আমি আইতাছি। এনেন আব্বা পাঞ্জাবি। এটা কে দিছে? যে বেলা হয়ে দিছে, আপনার এত কিছু দেখা লাভ নেই, তো আপনি যান পড়ে আসেন। আরে কাকা যাও তো, পড়ো তাড়াতাড়ি পড়ো। আসুন। কাকা তাড়াতাড়ি, 8টায় জামাত। আব্বা আপনার এই পাঞ্জাবিটা খুব মানাইছে, অনেক সুন্দর লাগতেছে আপনার এই পাঞ্জাবিটা। কাকা এই পাঞ্জাবিতে তো আপনারে অনেক সুন্দর লাগতেছে। আরে এখন তো মনে হইতেছে আপনিই চেয়ারম্যান। শ্রদ্ধেয় আব্বা, আমি আপনার ছেলে কবির। জীবনে কোনো দিন আপনারে কোনো কিছু দিতে পারিনি। এই প্রথম আপনার জন্য একটা পাঞ্জাবি পাঠাইলাম। এই ঈদে আমার ছুটি হয় নাই। মালিক আমারে ভালোবাসে, তাই দায়িত্ব একটু বেশি। আমিও কিছু মনে করি না, কারণ কাজ করতে হইব, আমার অনেক বড় হইতে হইব। মীরা আমারে ফোনে কইছিল এবার নাকি চেয়ারম্যানের সাথে আপনার নামাজে যাইতে হইব। এরপর আপনি অনেক লজ্জা পাইছেন, তাই না আব্বা? কারণ আপনার নতুন কোনো কাপড় নেই, তাই আমি গিফলি থেকে পাঞ্জাবি অর্ডার দিছি। নিশ্চয়ই আমার আব্বারে পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগতেছে। আর মীরারে কয়ে দিছি পাঞ্জাবিটা যেন ঈদের দিন আপনারে দেয়। আব্বা আমার জন্য দোয়া করেন। আমার পোলা আমার লেগে পাঞ্জাবি পাঠাইছে। আব্বা আপনি কাইন্দেন না তো, যান নামাজটা পড়ে আসুন। হ কাকা, এই আনন্দের দিনে ঈদের দিনে কেউ কি কান্দে? চলেন জামাতে দেরি হয়ে যাইতেছে, আসেন।